ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওহে মহিম দয়াময়, আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আজ থেকে ঘোষণা করে দেওয়া হলো, মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী গ্রামের মধ্যে কোনো ব্যক্তি মদ পান করলেও দোষী সাব্যস্ত হবে, কোরআনের আইন দিয়া বিচার হবে। পক্ষান্তরে যদি কোনো মদ বিক্রি করে কোনো ব্যক্তি যদি সেটা ক্রয় করে, সকল কিছুকে সমানভাবে কোরআনের আইনে বিচার করা হবেই। অতএব আজ থেকে যেন মদিনার আশেপাশে কোনো ব্যক্তি মদ পান না করে। এই ঘোষণা শোনার পরে মদিনার এক মুসলমান যুবক, তার একটু একটু মদ পান করার অভ্যেস ছিল। তিনিও বুঝতে পারলেন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যে ঘোষণাটা করে দেওয়া হয়েছে, সামনে তো আর মদ পাবো না। তিনি এরকমভাবেই জীবনের শেষবারের মতো মদ পান করবেন। এই চিন্তা চেতনা নিয়ে মদিনার আকিব নামক এক বাজার থেকে 2 বোতল মদ ক্রয় করেছে। 1 বোতল মদ সেই দোকানেই পান করছে, আরেক বোতল মদ সে বগলের ভিতরে চাদরের ভিতরে নিয়েছে, বাসায় গিয়া পান করবে। হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি তার এরকমভাবে নিজের গন্তব্যস্থলে বাড়ির দিকে ছুটছেন, মদিনার আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি গিরিপথ দিয়ে তিনি যখন সন্ধ্যার সময় যাচ্ছেন, পিছন দিকটা দিয়া এক ব্যক্তি তাকে ডাকছেন, ওরে যুবক ভাই, কে তুমি যাচ্ছ, একটু পিছনের দিকে দাঁড়াও। ওই যুবক বেচারা চিন্তা করলেন, পিছন দিকটা দিয়ে এখন যেই ব্যক্তি আমাকে ডাকতেছেন তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আওয়াজ। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل إيمانه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه তালতলা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে 11তম বাৎসরিক ওয়াজ মাহফিল 2026 উক্ত জালিসুর রহমানের সম্মানিত সুনাম ধন্য সভাপতি মহোদয়, আপনাদের আমাদের সকলের সুপরিচিত মুখ, বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, উক্ত জামে মসজিদের সম্মানিত সুনাম ধন্য সভাপতি, আবার আজকের এই মাহফিলেরও সুনাম ধন্য সভাপতি তিনি অত্যন্ত অসুস্থ মানুষ। কয়েকজন ব্যক্তির কাঁধের উপরে ভর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মঞ্চে এসে এই মঞ্চটাকে সুন্দর এবং আলোকিত করার জন্য অবশ্যই আমাদের সভাপতি মহোদয়কে ধন্যবাদ। আমরা উনার নেক হায়াতের জন্য দোয়া করছি। আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেন উনার নেক হায়াতে বারাকাহ দান করুন, সকলে বলি আমিন। উনি আপনাদের কাছে একটি বিনীতভাবে অনুরোধ করেছেন এই মাহফিলে এসে জমে বসে সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করার মধ্য দিয়ে এই মাহফিলটাকে ভরপুর কামিয়াব করবেন। ইনশাল্লাহ আপনারা সকলে রাজি আছেন তো? ইনশাল্লাহ। উক্ত মাহফিলের সম্মানিত সুনাম ধন্য প্রধান মেহমান কারি হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান হামিদ সাহেব, আমাদের মোস্তফা হুজুর আছেন। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বন্ধুবর হজরত মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব, ইমাম ও খতিব কাসিনা জয়দেব জামে মসজিদ কালীহাতি টাঙ্গাইল। পরিচালক হিসেবে আছেন উক্ত মসজিদের সম্মানিত সুনাম ধন্য ইমাম এবং খতিব হজরত হাফেজ মাওলানা আব্দুল খালেক দামাত বারকাতুহুম আলিয়া। আমরা সকলের নেক হায়াতের জন্য দোয়া করছি, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, পবিত্র ঈশার নামাজের পরে অল্প একটু সময় নিয়ে আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আপনাদেরকে ছোট্ট একটা বিষয়ের উপরে মেসেজ দেওয়ার জন্য, যাতে করে আমরা এই মাহফিল থেকে একটি ওয়াজ, একটা নসিহা আমরা নিয়ে বাসায় ফিরতে পারি। সেটা হলো কিভাবে আমার আপনার জিন্দিগিকে সুন্দর এবং পরিমণ্ডিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, কাপড়ে ময়লা যদি লাগে তাহলে সেই ময়লা লাগাটা অপরাধ না। অপরাধ হলো এই ময়লা কাপড় পরেই রাস্তাঘাটে ঘোরাফেরা করা। এই অপরিচ্ছন্ন কাপড়টাকে আমরা পরিচ্ছন্ন না করি, এটা হলো অপরাধ। দুনিয়াতে জিন্দিগিতে চলার পথে আমাদের গুনাহ হতেই পারে, গুনাহ আমাদের দ্বারা হবে, কারণ শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই শয়তান যাতে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ঈমান আমলকে বিনষ্ট না করে পাপিষ্ট হিসেবে কবরে না পৌঁছাইতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটি ব্যবস্থাপনা করে রেখেছেন। সেটা হলো কি? তওবা এবং ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি গুনাহ করছে ততক্ষণ পর্যন্ত এটা অপরাধ না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তওবা না করেছে। তওবা করে নিজের গুনাহ যদি মাফ না করাইতে পারে তাহলে হলো এটা অপরাধ, গুরুতর একটা অপরাধ। সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি মহান প্রভুর ইজ্জাতের দরবারে এরকমভাবে তওবা এবং ইস্তেগফার পাঠ করতে পারে, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অবশ্যই পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই পাঁচটি পুরস্কার আমরা চাই না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সরাসরি আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের জগতে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 29 নম্বর পারা সূরা নূহের ভিতরে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
তওবা করো, তোমরা আমার কাছে ইস্তেগফার পাঠ করো, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি কোনো বান্দা মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে ক্ষমা এবং ইস্তেগফার পাঠ করতে পারে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেন ওই বান্দাকে পাঁচটি পুরস্কার দান করবেন। তাহার মধ্যে প্রথম নাম্বার যে পুরস্কারটা হলো ইন্নাহু কানা গফফারা। মহান রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলে কেমন গুনাহগুলো মাফ করেন? সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? বলে সব গুনাহগুলো মাফ করবেন যদি বান্দা ইস্তেগফারের পাঠ করার পাশাপাশি তওবাটাও করে নিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার আগে এবং পিছনে, পরে এবং সামনে করা জানা অজানা সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল্লাহি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, এরকম ভাবে ওই বান্দা এমন ভাবে নিষ্পাপ তাকে করে দেওয়া হয় যেন এই বান্দা তার জিন্দেগিতে গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ বলে, যেন গুনাহ করেই নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণের ক্ষমা করতে পারেন। হযরত খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর, যিনি তার এক হাতের আঙ্গুলের ইশারায় অর্ধজাহান পরিচালিত করতেন, খলিফাতুল মুসলিমিন, বীর শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় হাবিবের নিজের হাতে গড়া একজন সাহাবী হযরত ওমর, তার শাসনামলের প্রায় 7 থেকে 7.5 বছর যখন হয়ে গেছে, এমন সময় তিনি ঘোষণা করে দিলেন এই বর্তমান মদিনা এবং মদিনার আশেপাশে আল্লাহর নবীজির জীবদ্দশায় আল্লাহ তাবারকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত স্টেট বাই স্টেট অবতীর্ণ করার মধ্য দিয়ে তিনি মদ এবং নেশা, এই নেশা দ্রব্য মদকে তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন। আমি সেই হুকুম এখনো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করতে পারি নাই। আজ থেকে ঘোষণা করে দেওয়া হলো মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী গ্রামের মধ্যে কোনো ব্যক্তি মদ পান করলেও দোষী সাব্যস্ত হবে, কোরআনের আইন দিয়া বিচার হবে। পক্ষান্তরে যদি কোনো মদ বিক্রি করে কোনো ব্যক্তি যদি সেটা ক্রয় করে, সকল কিছুকে সমানভাবে কোরআনের আইনে বিচার করা হবেই। অতএব আজ থেকে যেন মদিনার আশেপাশে কোনো ব্যক্তি মদ পান না করে। এই ঘোষণা শোনার পরে মদিনার এক মুসলমান যুবক, তার একটু একটু মদ পান করার অভ্যেস ছিল, তিনিও বুঝতে পারলেন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যে ঘোষণাটা করে দেওয়া হয়েছে, সামনে তো আর মদ পাবো না। তিনি এরকমভাবেই জীবনের শেষবারের মতো মদ তো পান করবেন, এই চিন্তা চেতনা নিয়ে মদিনার আকিব নামক এক বাজার থেকে 2 বোতল মদ ক্রয় করেছে। 1 বোতল মদ সেই দোকানেই পান করছে, আরেক বোতল মদ সে বগলের ভিতরে, চাদরের ভিতরে নিয়েছে, বাসায় গিয়া পান করবে। হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি তার এরকমভাবে নিজের গন্তব্যস্থলে বাড়ির দিকে ছুটছেন, মদিনার আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি গিরিপথ দিয়ে তিনি যখন সন্ধ্যার সময় যাচ্ছেন, পিছন দিকটা দিয়া এক ব্যক্তি তাকে ডাকছেন, ওরে যুবক ভাই, কে তুমি যাচ্ছ, একটু পিছনের দিকে দাঁড়াও। ওই যুবক বেচারা চিন্তা করলেন, পিছন দিকটা দিয়ে এখন যেই ব্যক্তি আমাকে ডাকতেছেন তিনি তো সাধারণ কোনো মানুষ নয়, মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আওয়াজ। ভীতু সন্ত্রস্ত হৃদয় নিয়ে তিনি এরকমভাবে পিছনের দিকে তাকাইলেন, দেখতেছেন যা তার চিন্তা চেতনা তাই, অন্য কেউ তাকে ডাক দেয় নাই। ঠিক এই মুহূর্তে তাকে যিনি ডাক দিয়েছেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর তাকে পিছন থেকে ডাকতেছে। অমনি করে তার নেশা কেটে গেল। আমার মুসলমান বাবাজিরা পিছনের দিকটা দিয়ে তাকায় গেলেন, হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তাকে বলতেছেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, এই সময় আপনি এখানে, আপনি আমাকে ডাকছেন নাকি? বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি, তুমি কোথায় গিয়েছিলে?
বলে আমি তো গিয়েছিলাম আকিব নামক বাজারে। বলে কেন? তিনি এই সময় মিথ্যার আশ্রয় নিলেন। তিনি বললেন আমার ছোট বোন বাসায় অত্যন্ত অসুস্থ, এই অসুস্থ বোনের জন্য আমি এরকমভাবে 2 বোতল 1 বোতল কি দুধ ক্রয় করেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসার দিকে আমি ফিরতেছি, আসলেও তো ওই ব্যক্তির কাছে দুধ নাই, আছে হলো মদ। খলিফাতুল মুসলিমিন তার কাছে জানতে চাইলেন, ঠিক আছে তোমার বোনের জন্য আমি দোয়া করছি, আল্লাহ রব্বুল আমিন তোমার বোনকে যেন দ্রুত সুস্থতা দান করেন। তুমি কি দুধ ক্রয় করলে একটু আমি দুধটা তোমার কাছে দেখতে চাই। এই যুবক বেচারা ভয় পেয়ে গেলেন, আমি তো মিথ্যার আশ্রয় নিয়েছি। প্রথমে যদি উনাকে বলতাম তাও তো একটা কথার কথা ছিল, কিন্তু আমি তো ভুল করে ফেলেছি। এবার তিনি বলতেছেন না 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 খলিফাতুল মুসলিমিন, এই দুধ তো আপনাকে দেওয়া যাবে না। তার কারণ হলো আমার তো বাড়িতে চুলা জ্বালানোর মতো কোনো এরকম ব্যবস্থাপনা না থাকার কারণে গরম দুধ আমি ক্রয় করেছি, আর আমার চাদরের ভিতরে আবৃত করে বুকের সঙ্গে রেখেছি যাতে সেটা ঠান্ডা না হয়ে যায়। নিজের কাছে করে আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন বলতেছে সমস্যা নাই, শুধু আমার হাতে দিবে দেখবো, আর সঙ্গে সঙ্গে তোমার হাতে আমি দিয়ে দিতে চাই। এবার বলতেছেন না 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 নাসরবান্দা খলিফাতুল মুসলিমিন তিনিও তো ছাড়বেন না, আর যদি আমি উনাকে বোতলটা দেই তাহলে তো আমার অবস্থাও আবার বেগতিক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সম্মানিত মুসলমান বাবাজিরারে আমার, ভীতু সন্ত্রস্ত হৃদয় নিয়া এবার তিনি যখন নিজের বুকের ভিতর থেকে এরকমভাবে বোতলটাকে বের করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার পাঠ করছেন, রব্বুল আলামিন যদি আমি এরকমভাবে প্রথমে যদি উনাকে সত্য কথা বলে দিতাম তাহলে তো আমার নিস্তার হলেও হতে পারতাম, কিন্তু না 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 মিথ্যার আশ্রয় নিয়েছি। আল্লাহ গো, একে তো মদ্যপান করেছি, দ্বিতীয় নাম্বার মিথ্যার আশ্রয় নিয়েছি। এবার যদি ওমর আমার এই মদটাকে দেখতে পায় তাহলে কিন্তু তার ওই তরবারির কোষ থেকে বের করে তরবারি আমার গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দেবে। নিথর এই মদিনার আঁকা বাঁকা রাস্তার পাহাড়ি পথে আমি পড়ে মনে থাকবো, মদিনাবাসী জানবেও না আমি কেন মারা গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারে তওবা প্রার্থনা করছি, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আজকে যদি তুমি আমাকে এই ওমরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ তোমার দরবারে তওবা পাঠ করলাম, বাকি জিন্দেগিতে কোনোদিন আর মদ পান করব না। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বাবাজিরারে, আমার বন্ধুরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই কথা বলতে বলতে ওই যুবক হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের হাতে বোতলটাকে অন্যদিকে চেহারা বানায়া যখন দিয়েছি, কিছুক্ষণ পর্যন্ত ওমর ওই বোতলটাকে হাতের ভিতরে নিয়া তাকাইয়া দেখার পরে বলতেছেন, ওরে যুবক ভাই, সত্যি সত্যি তো দুধ গরম গরম হয়ে আছে। সুবহানাল্লাহ। যুবক বাবাজি এরকম ভাবে ভয় পায়, তো ভয় থেকে তিনি কাটলেন এবং বললেন, হুজুর আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন নাকি সত্য কথাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে কেন মিথ্যা বলবো? বলে, হুজুর আপনি কি দুধই দেখতে পাচ্ছেন? খলিফাতুল মুসলিমিন বলতেছে, হ্যাঁ দুধই তো দিয়েছো, দুধ দেখবো না তো আমি কি দেখবো? এবার যুবক বাবাজি সমস্ত ভয়গুলোকে কাটাইয়া খলিফাতুল মুসলিমিনের দুখানা পা জড়ায় ধরে বলতেছেন, হুজুর আসলে তো ঘটনা এরকম না। পুরা ঘটনা খুলে বললেন। আপনার ঘোষণাকারী বাহিনী যখন ঘোষণা করলাম, চিন্তা করলাম সামনে থেকে তো আর মদ পান করা হবে না, এজন্য আকিব নামক বাজার থেকে 2 বোতল মদ ক্রয় করেছিলাম। 1 বোতল দোকানেই খেয়েছি, আর 1 বোতল বাসায় নিয়ে যাব খাবো। প্রতিমধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আপনার পিছন থেকে বাঘের গর্জনীয় ডাকটা শোনার পরে আমার নেশাটা কেটে গেল। এরপরে আপনার সঙ্গে কথা হলো, কিন্তু এই বোতলটা আপনার সঙ্গে দেওয়ার সময় আল্লাহর দরবারে তওবা করেছিলাম, এজন্য হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। হযরত ওমর বললেন, ওহে যুবক, তুমি কি আমার আল্লাহ তাবারaka ওয়া তাআলা কি কম সম ক্ষমাকারী মনে করো নাকি? যে কোনো অবস্থায়, যে কোনো হালতে, যে কোনো বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন।
সেজন্য বলছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করার মধ্য দিয়াও কম থেকে কম তাকে 5টি পুরস্কার দান করেন। 1 নাম্বার হলো জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বলতেছিলাম 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইস্তিগফার করার কারণে 2 নাম্বার যে পুরস্কারটা তার বান্দা এবং বান্দি এবং तमाम পৃথিবীবাসীদেরকে দান করবেন, কোরআনের মধ্যে এসেছে আসমান থাইকা মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। অনেক সময় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় হলো শিলাবৃষ্টি, বৃষ্টি হয় হলো অনাবৃষ্টি। যেই বৃষ্টি আমাদের ক্ষেতের ফসলগুলোকে নষ্ট করে দেয়। যেই সময় বৃষ্টি হলে মনে হয় ভালো হইতো, ওই সময় আল্লাহ দেন না, অন্য সময় দিয়া পরীক্ষা করেন। আমার মুসলমান বাবাজিরা, যেই বৃষ্টিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন, এইটা হলো রহমতের বৃষ্টি। 2 নাম্বার পুরস্কার, সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি খুঁজে পাওয়া যায় যে সমস্ত ব্যক্তিদের টাকা নাই, পয়সা নাই, অর্থকরী সহায় সম্পত্তি নাই, মানুষ চলতেও পারে না, উঠতেও পারে না, দিন রাত্রি পরিশ্রম করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু সংসারের কোনো উন্নতি হয় না। আবার যদি কোনো কিছু টাকা পয়সা অর্জন করেও এমন একটা মুসিবত কিংবা বিপদ আসার মধ্য দিয়া আল্লাহর ওই বান্দার সমস্ত সম্পত্তি একদম বিনষ্ট হয়ে যায়। কিন্তু না না না, যদি কোনো বান্দা নিয়মিত ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোরআনে ওয়াদা করেছেন 3 নাম্বার যেই পুরস্কারটা দান করবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ ওই বান্দার জিন্দেগিতে সমস্ত সম্পদের পাহাড়গুলাকে আরো বাড়ায়া দিবে। সম্পদে বরকত হবে, সম্পদে বরকত। আরো একটা বরকত আছে, অনেক মানুষ সমাজের মধ্যে দেখা যায় একটা সন্তান হয়েছে, আরো একটা সন্তানের জন্য হাহাকার করে কান্না করছে, এই দরবারে যায় সেই দরবারে যায়, না 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 সন্তান হচ্ছে না। আমার মুসলমান বাবাজিরা পীরের দরবারে যায়, আরো কত কোনো জায়গাতে যায়, কিন্তু তাও সন্তান হচ্ছে না। 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হলো সংসার করছে, কিন্তু একটা সন্তানও হয় না। এমন বন্দা কোনো পুরুষ এবং নারী আছে না নাই? হসপিটালে যায়, MBBS ডাক্তার দেখানো শেষ, কিন্তু তাও হয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত তওবা এবং ইস্তিগফারের আমলটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সন্তান দিয়া দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ ওই নিঃসন্তান কোনো পুরুষ এবং নারীকে সন্তান দান করবেন। আমার মুসলমান বাবাজিরা, এইটা তো গেল দুনিয়ার বুকে 4টা পুরস্কার। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন, মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। 3 নাম্বার হলো সম্পদ বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার হলো সন্তান দান করবেন। 5ম নাম্বার, এটা আল্লাহ দুনিয়াতে দিবেন না, দিবেন হলো আখিরাতে। তাই তো রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 5ম নাম্বার যে পুরস্কারটা, চিল্লায় আমার সঙ্গে বলবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার পাঠকারীদের আল্লাহ ময়দানে মাহশরে জান্নাতের মালিক বানায়া দিবে। নেক আমলের এত পাওয়ার।
সূরা কাহফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত ব্যক্তিগণ ঈমান আনয়ন করবেন, পক্ষান্তরে আবার নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। কিন্তু এই দুনিয়া আমাদের জন্য আল্লাহ তাআলা হায়াত যে দিয়েছেন, হায়াত নামক এই বাজেটেই রব্বুল আলামিনের জন্য ইবাদত করে আমাদের নিয়ে যাওয়া দরকার। আল্লাহ যে হায়াত দিয়েছেন, দুনিয়াটাকে জান্নাতের একটা বাগান করে দিয়েছেন। জান্নাত রয়েছে পরকালে, সেই পরকালের সামান আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাইতে হবে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার লেখা কিতাবের মধ্যে লেখেন, এক বাদশাহ মহোদয় তার এক খাদেমকে ডাক দিয়া বলতেছেন, খাদেম রে, আমি তোকে একটা ঝুড়ি দিলাম, এই ঝুড়িটাকে তুই নিয়ে যা। এখান থেকে গেলে কয়েকটা গ্রাম অতিক্রম হওয়ার পরে আমার একটা বিশাল বাগান আছে, ফল ফ্রুটের বাগান। জোরে বলেন, কিসের বাগান? ফল ফ্রুটের বাগান, বিশাল বাগান। এই বাগানে তুমি যাবা, আমার বেতন কিন্তু তুমি খাও। আমার জন্য তোমার ওই পছন্দ সেই ভালো এবং উন্নত মানের ফল ফ্রুটগুলোকে তুমি আমার এই ঝুড়ির ভিতরে নিয়ে আসবে। খাদেম যখন দৌড় দিয়ে চলে যায়, ঠিক এই মুহূর্তে আমার মুসলমান বান্দারে আমার ওই বাদশাহ মহোদয় ডাক দিয়া বলতেছেন, খাদেম রে, যাও, ঠিক আছে, আমার বাগানে যাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমার দুইটা শর্ত শুনে যাও। বলে বাদশাহ মহোদয়, কি দুইটা শর্ত? নাম্বার 1 হলো, আমার ওই বাগানের দুইটা গেট আছে, একটা গেট দিয়া তুমি প্রবেশ করবেই, আবার পক্ষান্তরে ওই গেট দিয়া তুমি বের হইতে পারবে না, আর একটা গেট দিয়া বের হওয়া লাগবে। তার মানে যে গেটটা দিয়া তুমি যাইবা আর একটা দিয়া বের হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার ওই বাগানের মধ্যে এক প্রান্তরে তুমি এক জায়গাতে একবার যাইতে পারবে, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। তিনি বলতেছেন, বাদশা, আমি আপনার বেতন খাই, আমি আপনার খাই, আপনার চলি, আপনার জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো। বাদশা মহোদয়, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। এবার আমার মুসলমান বাবাজিরা রে আমার, ওই খাদেম সরাসরি চলে গেলেন বাদশার দেওয়া সেই বাগানের দিকে। আমার মুসলমান বাবাজিরা ঘুরতে ঘুরতে যখন তিনি সেখানে গেলেন, দেখতে পাইলেন বিশাল এক সুন্দর বাগান। এই বাগানের মধ্যে তিনি সরাসরি প্রবেশ করলেন এক গেটটা দিয়া। তিনি দেখলেন সামনে সুন্দর সুন্দর ফল ফ্রুটের বাগান আছে। তিনি বুঝতে পারলেন, আমাকে তো বাদশা খাওয়ার অনুমতি দিয়েছে, খাই। আর যখন সামনেটা সুন্দর করে বাগানটা আমি একটু ঘুরে দেখব। যখন আরো সামনে গেল, এরপরে দেখে সামনের ফল ফ্রুটগুলো আরো সুন্দর। তিনি ভাবলেন বাদশার জন্য সামনে থেকে নিব। যখন আরো সামনের দিকে যায়, দেখে সেখানকার ফল ফ্রুটগুলো আরো চমৎকার এবং সুন্দর। তিনি ভাবলেন আরো একটু সামনের দিকে যাই। এরকম ভাবে করতে করতে পুরো বাগানটা ঘুরে ঘুরে শেষ। হঠাৎ করে দেখে দ্বিতীয় নাম্বার গেট তার সামনে খাড়া। এবার দেখেন যে তার ঝুড়ির মধ্যে উল্লেখযোগ্য কোনো ফল তিনি উঠান নাই। মনে হয় সামনে থেকে নেব, ধোকায় পড়ে গেছেন। কিন্তু তিনি আবার ব্যাক করতে চাইলেন। এই সময় মনে পড়ে গেল বাদশার দেওয়া সেই দুইটা শর্তের কথা। যেই গেট দিয়া যাবে বের হইতে পারবে না, আর একটা গেটটা দিয়া বের হওয়া লাগবে। আর আমার ওই বাগানটার প্রান্তরে একবার যেই সেক্টরে তুমি ঘুরবা, দ্বিতীয়বার ওই সেক্টরে যাওয়ার কোনো অনুমতি নাই। তিনি এবার দেখলেন পুরো বাগান তো আমার ঘোরা শেষ হয়ে গেছে। একটা গেট দিয়ে ঢুকেছি, সামনের এই গেটটা দিয়ে বের হওয়া ছাড়া কোনো সুযোগ নাই। আফসোস, এত সময় আমি নষ্ট করে ফেললাম। বাদশার জন্য বাদশার দেওয়া ঝুড়ির মধ্যে তো আমি কিছু ফলই উঠাইতে পারি নাই। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চাইতেছেন, এই গোলাম যেমন তার বাদশাহ মহোদয়ের কাছে যাইতে লজ্জা পাচ্ছে, কিভাবে যাবে? তার কি আর চাকরি থাকে নাকি? ভালো প্রমোশন হবে নাকি? বলে না, তার তো ডিমোশন হয়ে যাবে। অক্ষান্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত নামক একটা ঝুড়ি দিয়েছেন, নেক আমলের একটা বস্তা বন্দোবস্ত করে দিয়েছেন। আর তামাম পৃথিবীটা হলো জান্নাতের বাগান। বলে ঘোরো ফিরো, খাও এবং চলো। শুধুমাত্র কেবলমাত্র কিছু নামাজের নেকি, কিছু জিকিরের নেকি, কিছু ওয়াজ মাহফিল শ্রবণ করার নেকি,
কিছু সায়েম রোজা রাখার নেকি, কিছু হজ করার নেকি, কিছু যাকাত ফিতরা আদায় করার নেকি, মসজিদ মাদ্রাসা করার কিছু নেকি তোমরা আমার কাছে নিয়ে আসবে। এইটা হলো আমি তোমাদের কাছে চাই। কিন্তু একবার যেই জায়গাতে যাইতে পারবে দ্বিতীয়বার যাইতে পারবে না, তার মানে হলো আমাদের জীবনে ছিল শৈশব, শৈশব থেকে আমরা যুবকে পদার্পণ করেছি, এরপরে আমাদের শরীরটা ভারী বুড়ি হয়েছিল, এরপরে আমরা বার্ধক্যে চলে এসেছি। এবার যদি আমরা চাই ইচ্ছে করলেও কিন্তু আমরা আবার যৌবনে ফিরে যেতে পারবো না। 40 বছর 50 বছর হয়ে গেল, এরকম ভাবে যখন হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসবে, মৃত্যু নামক দরজাটা সামনে চলে আসবে, কিভাবে আমরা ওই রকম ভাবে ওই সময় দেখবো আমল নামা সামনে হাজির। সেই আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার মতো উল্লেখযোগ্য কোনো আমাদের আমল কিন্তু আমাদের এবং আপনাদের ঝুলিতে নাই। সেজন্য আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন আমাদেরকে বেইজ্জতি না হতে হয়, লজ্জায় না পড়তে হয়, এজন্য সরাসরি নিজের জিন্দেগির সবচাইতে আহাম এবং গুরুত্বপূর্ণ যে সময়টা যুবক বয়স থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদেরকে সকল জীবনেই ছোটবেলা থেকে নিয়ে শেষ পর্যন্ত ইবাদত করে করে আল্লাহর সান্নিধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে একজন জান্নাতি মেহমান যেন হইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ানকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।